मौला तुम्हार लीला खेला क्यों बूझे ना अल्लाह तुम्हार लीला खेला क्यों बूझे ना। সত্যি মহান আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা বোঝা খুবই মুশকিল, যার বাস্তব প্রমাণ আমরা আজকের এই ভিডিওর মাঝে পাইমু। তো আমরা প্রত্যেকেই অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে জানতাম পারছি যে লিবিয়া থেকে একজন ব্যক্তি হজ করার উদ্দেশ্যে তাই সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে আসলা, মানে যাত্রা শুরু করছেন। তো কাউন্টারও যাওয়ার পরে তাইনের লগে কোন ঘটনা ঘটছে আগে আমরা নিজের খান্দি শুনাই, তারপরে সামান্য কিছু আলোচনা করে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো। লিবিয়ার দক্ষিণাঞ্চলের আমির মাহাদি মনসুর আল কাজাফি নামের এক যুবক হজ করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু যাত্রা শুরুর মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। 2 দিন আগের ঘটনা। দুপুর 12টায় হ্যাজ ফ্লাইটের নির্ধারিত সময়। আমের ছিলেন তার দলের সর্বশেষ ব্যক্তি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান, কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সমস্যা আছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকিরা প্লেনে তাই এয়ারপোর্ট যাওয়ার পরে নিরাপত্তা কর্মী বলতে কইল যে তাইনের পাসপোর্টের মাঝে একটা সমস্যা আছে, সুতরাং তাইন হজ যাইতে পারতা নাই। মানে নিরাপত্তা কর্মী বলতে এই কথাগুলো কইল। তারপরে দেখুন কি না, বাকিরা প্লেনে উঠে যায় আর আমের একা বসে থাকেন। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, আল্লাহ হয়তো চাননি যে এই হজযাত্রা তোমার কপালে থাকুক। তাইনের লগে হজ যাত্রী যারা আসলো সকলেও বিমান উঠে গেছেন, তো তাইন একলা রইছেন। তখন নিরাপত্তা কর্মী একজনে কইলা হয়তো আল্লাহ আপনার এই বছর হজ কবুল করছেন না, সুতরাং আপনি আর হয়তো যাইতে পারতা না। তখন আপনারা দেখুন যে এই আমির নামক বাইটা তাইন কি জবাব দিছে। তখন আমির বলেন, ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না। তাইন কইছেন, অর্থাৎ যে বাইটা হজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছলা সেই বাইটা কইলা যে যেহেতু আমি যাইতাম পারছি না, ইনশাআল্লাহ প্লেনটা উঠতো না। তো তার বাদে দেখুন ঘটনা কি হয়। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব। দেখুন কতটুকু নিয়ত সহি থাকলে এইরকম ভাবে দৃঢ় বিশ্বাসের সাথে হইতে পারে যে ইনশাল্লাহ প্লেনটা উঠতো নাই, আর আমি খালিস নিয়তে হজ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে যেহেতু রওনা হয়েছি, ইনশাল্লাহ আমি হজ পর্যন্ত অর্থাৎ সৌদি আরব পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছমু। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা এলো এয়ারপোর্টে প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে, কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি। দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে প্লেন উড়ে গেল, কিন্তু দ্বিতীয়বারও প্লেনটি সমস্যার সম্মুখীন হয়, এবার ঝড়ের কারণে। প্লেন নিরাপদে আবার মাটিতে ফিরে আসে। গুজরানি 2বার প্লেন তারা ছাড়ছে, ছাড়ার বাদে দেখা গেল যে প্লেনের মাঝে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা গেছে, তারা আবার অবতরণ করছে। 2বার ঘটনা ঘটছে। তখন পাইলট বলেন, আল্লাহর কসম আমি আর উড়বো না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বার পাইলটে কইল যে আমি আর প্লেন ছাড়তাম না, যতক্ষণ না এই আমির নামক বাইটা প্লেনে উঠবো ততক্ষণ পর্যন্ত আমি আর প্লেন ছাড়তাম পারতাম না, কসম কইরা কইছেন। অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য। গুজরানি প্লেনের দরজা খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য, অর্থাৎ তাইন আল্লাহ রাব্বুল আলামিনের একজন খালিস বান্দা। তাইনের নিয়ত সহি আসলো বিদায় আল্লাহ রাব্বুল আলামিন মানে এমন ভাবে প্লেনের সিস্টেম করে তুইছেন যে এই ব্যক্তির যদি প্লেনে না উঠানি হয় তাহলে প্লেন উড়া সম্ভব নাই, এবং তিনি সেই বিমানে উঠে পড়েন। সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন, তার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ চাইলে সব নিয়ম পরিবর্তন করতে পারে। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই সৃষ্টি জগতের সব নিয়ম অবশ্যই পরিবর্তন করতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হইছেন সব শক্তির মূল। তো আমরা এই ঘটনার দ্বারা সকলে অবশ্যই বুঝতাম পারলাম আপনার আমার নিয়ত যদি সহি থাকে তখন অবশ্যই সেই কাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকবো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমর্থন থাকবো। তো আসলে পৃথিবীটা এখনো ঠিক আছে এইরকম কিছু বালা মানুষের কারণে, যারা নিয়ত একবারে পারফেক্ট, যারা নিয়ত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি করার উদ্দেশ্যে। কিন্তু আমরা অনেকেই হজ করা যাই মানুষ দেখাইবার লাগি, বা অনেকেই আমরা হজ করা যাই নিজের নামের আগে দিই হাজি লাগাইবার লাগি। তো আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সকল পৃথিবীর যে সকল ভাই হল হজও গেছেন প্রত্যেকের হজ যেন কবুল করেন, এবং আমরা যারা যাইতাম পারছি না মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের মৃত্যুর আগে একবার হজ করার তৌফিক দান করুন। আশা ব্যক্ত করিয়া ভিডিওটা আজকের মতো ওখানে শেষ করলাম। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।